আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে আসছি ধানমন্ডি ৭ মসজিদ রোডে অবস্থিত অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জ বুফেতে। হ্যাঁ, এখানে মূলত আসছে হচ্ছিল ডিনারের সময়। আর ডিনারে যতটুকু আমি জানি কি যেটা আর কি টাইমটা হচ্ছে সেটা হচ্ছে হলো 7টা থেকে রাত 10টা পর্যন্ত। আর ওনাদের পার পার্সন হচ্ছে হলো 1099 টাকা, 120 প্লাস আইটেম। সো এই জন্য চলে আসলাম। তাছাড়াও জানলাম নাকি ওনাদের নাকি এখানে আনলিমিটেড পিঠা ব্যবস্থা আছে, তাও আনলিমিটেড হাঁসের সাথে। সো এটা শুনে কি আর দেরি করা যায়, এই জন্য চলে আসছি এগুলো ট্রাই করার জন্য। সো চলেন আজকে বসেই ইন্ট্রো দিচ্ছি আপনাদেরকে, অসুবিধা নেই, পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। তাছাড়া খাবার কোনটা কি সবই দেখাবো। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগবে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। আরেকটা বিষয়, যেহেতু আপনারা যদি ডিনারে আসেন, আমার মতে আপনাদের সাজেস্ট থাকবে ডিনার বা লাঞ্চই হোক, আপনারা রিজার্ভেশন দিয়ে আসলে সবচেয়ে বেস্ট হয়। কারণ কখন ওনাদের প্রোগ্রাম থাকে বা ফাঁকা থাকে বলতে পারবে না। সো চলেন পুরোটা ঘুরে দেখেন। প্রথমে দেখতে পারতেছেন থাই স্যুপ, ক্রিম অফ মাশরুম স্যুপ, বিফ লাহোরি হালিম, অন্থন, স্প্রিং রোল, ফ্রেঞ্চ ফ্রাই। এখানে রয়েছে সস, তাছাড়াও রয়েছে আচার, সুশি। এখানে রয়েছে কয়েক ধরনের সালাদ। পিৎজা, এখানে রয়েছে বিটরুট জুস আর পানি, ভেজিটেবল টেম্পোরা, ওভেন বেক পাস্তা, চিকেন চিজ নাচোস, চিকেন লাজানিয়া, ক্র্যাব চিলি, হাক্কা নুডলস, বিফ সিজলিং, ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, সি ফুড নুডলস, চিকেন বেসাল লিফ, চিকেন রামেন, বিয়েবাড়ি মাটন কাচ্চি, চিকেন ভুনা খিচুড়ি। এখানে রয়েছে কয়েক ধরনের ভর্তা, বাটার নান, গার্লিক নান, মাটন ডাল গোস্ত, স্টিম রাইস, আলু মাটার, প্লেন পোলাও, বাটার চিকেন মশালা, ভেজিটেবল কোরমা, তেরিয়াকি ফিশ, গার্লিক প্রন, মঙ্গোলিয়ান চিকেন। লাইভ কাবাব স্টেশনে রয়েছে চিকেন রেশমি কাবাব, চিকেন তন্দুরি কাবাব, বারবিকিউ উইংস, অক্টোপাস, ডোরে ফিশ, ক্র্যাব, তাছাড়া রয়েছে ঝিনুক। এখানে রয়েছে বিফ হান্ডি ডাক, স্টিম মোমো। এছাড়াও এখানে রয়েছে লাইভ ফুচকার ব্যবস্থা, দই ফুচকা। এছাড়াও রয়েছে ওয়াফেলের ব্যবস্থা, লাচ্চা সেমাই, কুনাফা, পাইনঅ্যাপেল কেক, বাসবুসা, পাই, চকলেট বল, শাহি টুকরা, ব্রেড বাটার পুরি, চকলেট মাল্ট কেক, ঝিলো। এখানে রয়েছে 3 ধরনের হোল কেক, পান্নাকোট্টা, মিল্ক ক্যারট, ক্রিম ক্যারামেল পুডিং, ভ্যানিলা পেস্ট্রি, চকলেট পেস্ট্রি, রাইস পুডিং, ফ্রুট কাস্টার্ড, ব্লুবেরি চিজ কেক, গোলাপ জামুন, টপিকা পুডিং, স্ট্রবেরি মুস, দই, রেড ভেলভেট, অরেঞ্জ পেস্ট্রি। এছাড়াও রয়েছে আমাদের লাইভ মকটেলেরও ব্যবস্থা। বসে পড়লাম, আর বসে ফার্স্টে নিয়ে আসছি হচ্ছিল অ্যাপিটাইজার। আর অ্যাপিটাইজারে আনছি হচ্ছিল ক্রিম অফ মাশরুম স্যুপ, থাই স্যুপ, আর এখানে আনছি হলো শাহি লাহোরি হালিমটা। আর এখানে আসতে হচ্ছিল অন্থন, স্প্রিং রোল, পাস্তা, আর হচ্ছে হলো সি ফুড নুডলস, হাক্কা নুডলস, আর হচ্ছে হলো চিকেন লাজানিয়া। সো এই খাবারগুলো আনছি। সো অ্যাট ফার্স্ট স্যুপগুলো ট্রাই করব। আগে ক্রিম অফ মাশরুম স্যুপটাই খাই। ক্রিম অফ মাশরুম স্যুপটা একটু দেখে আপনাদের, অল্পই আনছি, বেশ ভালোই দেখতে, কিন্তু পাতলা। যাই হোক, আর মাশরুমগুলো খুব কুচি কুচি করে কেটে নেওয়া, বেশ ভালোই পাতলা আর কি। যাই হোক, বিসমিল্লাহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপরে অয়েল দেখতে পাচ্ছেন না? টেস্টটা ভালোই, আলহামদুলিল্লাহ টেস্টটা ভালোই, তবে আরেকটু ঘন হলে বেশ হতো আর কি। যাই হোক, এখন খাবো হচ্ছে হলো থাই স্যুপটা। থাই স্যুপটা দেখাই, চিকেন প্রন, লেমন গ্রাস, এটাও মোটামুটি ভালোই পাতলা। ওইটা খাই।
না আলহামদুলিল্লাহ, থাই স্যুপের টেস্টও বেশ ভালোই। না আলহামদুলিল্লাহ। তবে এবার ডিনারে দেখলাম ওনাদের শাহী হালিম, যেহেতু লাহোরি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়ে আসছে, আলাদা করে আদাও দেওয়া আছে। বিফগুলো দেখতে পারতেছেন কুচি কুচি করে দেয়া। যাক খাই। থ্যাংক ইউ। না হালিমটা খেতে বেশ ভালোই লাগে। না আলহামদুলিল্লাহ, এবং বেশ মশলাদের, তাছাড়াও স্পাইসি, আমি আবার আলাদা স্পাইসি অ্যাড করছি। সে না আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালোই লাগলো। ও অন্থনের উপরে পাতাকপি দেখতেই পারতেছেন, সেটা ভেঙে দেখে আপনাদের কি আছে, মানে খেয়েই দেখে। চিকেন আছে ভেতরে, চিকেন দেয়া। এবার স্প্রিং রোলটা খাবো, ভেজিটেবল দেওয়া। না ভালোই টেস্ট আলহামদুলিল্লাহ। এখন খাবো ছিল ওভেন বেক পাস্তাটা, দেখতে পাচ্ছেন সসেস, চিজ, বেশ ভালোই ঘন। না আলহামদুলিল্লাহ, গরম গরম খাওয়াতে বেশ ভালোই লাগলো টেস্টটা, মোটামুটি ভালোই গরম আছে। এবার খাবো চিকেন লাজানিয়া। চিকেনগুলো দেখতেছেন একদম কিমা, চিজ। এটা আবার ঠান্ডা হয়ে গেছে, তবে হালকা একটু টক টক, না মোটামুটি ভালোই, খারাপ না। এবার খাবো হচ্ছিল হাক্কা নুডলস, পাতাকপি দেখতেই পারতেছেন, ক্যাপসিকাম, গাজর, বেশ অয়েলি, তাছাড়াও ঠান্ডা হয়ে গেছে তো টেস্টটা মোটামুটি ভালোই, খারাপ না। এবার সি ফুডটা খাবো, সি ফুড নুডলসটা, পাতাকপি দেখতে পাচ্ছেন, গাজর, গাজরটা শর্টের মতো লাগলো, মানে ফুললি সিদ্ধ করে না, একটু হালকা কাঁচা কাঁচা টাইপের। আই থিঙ্ক এটা ডোরে ফিশ, ক্র্যাব ছিল, ক্র্যাব আনি নাই। না আলহামদুলিল্লাহ, ফার্স্ট ইমপ্রেশনে বেশ ভালোই লাগলো, মোটামুটি খারাপ না। এবার নিয়ে আসছি মেন কোর্স, আর মেন কোর্সে কী নিয়ে আসছি দেখাই। মাটন কাচ্চি, আর হচ্ছে হলো চিকেন ভুনা খিচুড়ি, আর এখানে রয়েছিল মিক্স সালাদ। সো অ্যাট ফার্স্ট মাটন কাচ্চিটাই খাবো। হারাসছে, দেখো দেখি মাটনের সফটনেসটাকে দেখি। এমনিও সফট অনেক, কারণ কি আমি আনতে যেয়ে খুলে গেছে। ব্যাপার চর্বিতেই ছিল, যাই হোক। না মাটন এমনি সফট আছে, ভালোই সফট আছে। এই যে যাই হোক, রাইসটা ইউজ করছে হচ্ছে হলো বাসমতি রাইস, বেশ ভালোই মশলা দেখাই যাচ্ছে। সো এমনি রাইসটা খাবো আগে। কাচ্চির টেস্টটা ভালোই। সো মাটনটা দিয়ে খাবো। না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মাটন কাচ্চির টেস্টটা বেশ ভালোই লাগলো। তবে এবার খাবো হচ্ছিল ভুনা খিচুড়িটা, চিকেন। এখানে চিকেনের সাইজটা দেখতে পাচ্ছেন, আর রাইসটা বেশ ঝরঝরে, বেশ ভালোই। ধনে পাতা দেয়া আছে। তো চিকেনটা আগে দেখি কীরকম। ওয়াও, এটা ভালোই সব, বিকজ ব্রয়লার মুরগি। সো এটা দিয়ে খাবো। পোলাওয়ার চাল ইউজ করছে, তাছাড়াও মুগ ডালটা বেশ ভালোই দিছে। এটা বিফটা দিয়ে খেলে বেশ ভালোই লাগবে। না খিচুড়ির টেস্টটা বেশ ভালোই, আলহামদুলিল্লাহ। এমন মনে হচ্ছে ঘরোয়া খিচুড়ি, মানে ঘরে যেভাবে রান্না করে ওইভাবে কুক, না ওয়েল কুক। আর মিক্স সালাদ খাবো, এখানে আছে শসা, টমেটো, পাতাকপি, গাজর, এটা দিয়ে রাইসটা দিয়ে খাবো। হালকা একটু টক টক। না আলহামদুলিল্লাহ খাবারটা ভালোই লাগলো। এবার নিয়ে আসছি হচ্ছে হলো দেখাই আপনাদের বিফ হাঞ্জি, আর হচ্ছিল ডাক হাঞ্জি, আর হচ্ছিল মাটন ছানার ডাল, আর হচ্ছিল প্লেন পোলাও।
বিষয়টা হচ্ছে ওনাদের এখানে এই মানে বিফ এবং ডাক এই দুইটা হান্ডি ওনারা নিজেরা সার্ভ করে। আচ্ছা, পোলাও রাইসটা দেখাই। চালটা বেশ ঝরঝরে, চিনি গুঁড়া চাল ইউজ করছে। বিফটা সফটনেসটা দেখি। ওয়াও, না বিফটা বেশ ভালোই সফট। এমনি খাবো। না টেস্ট ভালোই, আলহামদুলিল্লাহ। খুব বেশি স্পাইসি না, মানে স্পাইসি লেভেলটা ভালোই আছে, পারফেক্ট। আরেকটা বিষয়, এখানে দেখতে পাচ্ছেন আস্ত গোটা রসুন, তাই বলে মনে করেন না যে আবার চুই ঝাল। এটা লাল ভুনাই, বাট ওনারা রসুন দিয়েছে আর কি। নেক্সট না, আমি এবার রাইসটা দিয়ে খাবো। না আলহামদুলিল্লাহ, খাবারের টেস্টটা বেশ ভালোই। এবার খাবো হাঁস। হাঁসেও সেম দেখতে পাচ্ছেন রসুন দেয়া। হাঁসের সাইজগুলো দেখাই, ছোটো ছোটো সাইজ। সো এমনি খাবো। বেশ ভালোই মশলাদায়ক এবং খুব সফট আছে। তবে একটা বিষয়, এটা হাঁসটা ঝাল মানে স্পাইসি কম, মানে ঝালটা একটু কম। তবে জিরার গুঁড়োটা বেশ ভালো পরিমাণে ইউজ করছে, কারণ খাওয়ার পরে বোঝা গেল আর কি। এবার খাবো মাটন ডাল গোশত। দেখতে পাচ্ছেন ছোলার ডাল, সেই সাথে মাটন। আলহামদুলিল্লাহ, টেস্টটা ভালো। তবে ছোলার ডালের থেকে এই দুটো ভালোই লাগবে। ছোলার ডালটা আবার বাদ দিয়ে খেলে ভালো হতো। মাইকে অ্যানাউন্স করতেছে কয়টা পর্যন্ত রিফিল করবে, আমাদের 10টা পর্যন্ত, বাট আপনার লাস্টে রিফিল করবে হচ্ছিল 9:30 পর্যন্ত। সেটাই বলতে স্যার, খাবার ওয়েস্ট না করার জন্য বলতে স্যার। এটা আসলে বলা উচিত, কারণ কি অনেক বুফে প্রায় বুফে, মানে অনেকে খাবার ওয়েস্ট করে। এই জিনিসটা আসলে উচিত না, যতটুকু পারবে ততটুকু নেওয়া উচিত, কারণ বারবার রিফিল করতেছে। তো যাই হোক, খাবার ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। এবার নিয়ে আসলাম চাইনিজ আইটেম। আর চাইনিজ আইটেমে কী আনলাম দেখাই। ফ্রাইড রাইস, এখানে আছে হলো চিকেন বেসাল লিভ, বিফ সিজলিং, এটা হচ্ছে মঙ্গোলিয়ান চিকেন, আর এটা হচ্ছে হলো ফিশ তেরিয়াকি, মানে তেরিয়াকি ফিশ। সো যাই হোক, এই খাবারগুলো নিয়ে আসছি। সো অ্যাট ফার্স্ট রাইসটা দেখাবো। রাইসটা বেশ ভালোই ঝরঝরে, হ্যাঁ, ডিম দেখতে পারতেছেন, তারপরে স্প্রিং অনিয়ন, গাজর দেখা যাচ্ছে। সো এমনি খাবো। ফ্রাইড রাইসটা মোটামুটি ভালোই টেস্টি, খারাপ না। এখন খাবো হলো চিকেন বেসেল লিভ। দেখতে পাচ্ছেন বট বডি, চিকেনের সাইজগুলো দেখতে পাচ্ছেন। গ্রেভিটা বেশ ভালোই ঘন, না টেস্টটা ভালোই আলহামদুলিল্লাহ। হালকা একটু স্পাইসি, খুব বেশি না। এবার খাবো বিফ সিজলিং। দেখতে পাচ্ছেন এখানে বিফ সাইজটা, গাজর, অনিয়ন, ক্যাপসিকাম আছে। সো এটাও এমনি খাবো। না আলহামদুলিল্লাহ, হালকা একটু টক, বেশ ভালোই স্পাইসি। এবার খাবো চিকেন মঙ্গোলিয়ানটা। এগুলো চিকেন, গাজর, ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন। এটাও সেম টেস্টটা, তবে এখানে বেবি কর্ন দেখতে পাচ্ছেন। বেশ ভালোই স্পাইসি, খারাপ না। এবার খাবো তেরিয়াকি ফিশ, ক্যাপসিকাম, রেড চিলি দেখা যাচ্ছে। এগুলো প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছেন ভালোই রেড চিলি দেখা যাচ্ছে। তো ফিশটা খাবো। না টেস্টটা ভালোই, ডোরে ফিশ ইউজ করছে। না আলহামদুলিল্লাহ, চাইনিজ আইটেমটা বেশ ভালোই ছিল। এখানে দেখতে পাচ্ছেন লাইক পিঠাঘর রয়েছে। কী কী পিঠা আছে আপনাদের একটু দেখাই। ছিটা রুটির ব্যবস্থা আছে, তাছাড়াও রয়েছে দুধ চিটুই, পাটিসাপটা, নকশি পিঠা, তেলে ভাজা পিঠা, পুলি পিঠা দেখতে পাচ্ছেন। এবার নিয়ে আসছি পিঠা, আর কী আনছি দেখাই। পুলি পিঠা আর ছিটা রুটির সাথে হলো হাঁস দিয়ে খাবো, এই জন্য নিয়ে আসছি। হাঁসটা এর আগেও ট্রাই করছি। যাই হোক,
আগে পুলি পিঠাটা খাবো। সফট মানে ভেতরে কি আছে দেখি। ভালোই তো টেস্টটা, তাছাড়া একটা অ্যারোমা আসতেছে ঘিয়ের। ঘিয়ের একটা টেস্ট আসতেছে, নারিকেল গুড়। না আলহামদুলিল্লাহ টেস্টটা ভালোই, আমি আরেকটু খাই। না আলহামদুলিল্লাহ পিঠাটা ঘি হওয়াতে না বেশ ভালো একটা মানে অন্য লেভেলের টেস্ট। না আলহামদুলিল্লাহ। এবার ছিটা রুটি খাবো। ভালোই পাতলা এবং বেশ ক্রিস্পি। আমাকে বলছে ক্রিস্পি নাকি নরমই, বলছে ক্রিস্পি, দোসা স্টাইলের হয়ে গেছে। তো যাই হোক দোসার ইউজ করতে মানে দোসার খাইতে হবে না, হাঁসটা দিয়েই খাবো। আচ্ছা গ্রেভিটা দিয়ে, ও ভেঙে গেল, গ্রেভিটা দিয়ে আগে এমনি খাই। এটা হাড়, দেখ তারপর দেখি। না এটা পুরাই হাড়। এই যে মাংস আছে এটা দিয়ে বেশ ভালোই ক্রিসপি, এটা খাবো। না আলহামদুলিল্লাহ, বিশেষ করে পিঠা আরও আছে কিন্তু আমি এই দুটো নিয়ে আসছি। যেটা বলতেছিলাম ওনাদের ডিনারে এবং লাঞ্চে দুই সময় এখন পিঠা পাওয়া যাচ্ছে ভালোই। তো আমার কাছে সত্যি কথা বলতে ছিটা রুটি আর হাঁসের মাংস তো ভালোই লাগছে, কিন্তু পুলি পিঠাটা বেশি ভালো লাগলো, কারণ ঘিটা ইউজ করাতে টেস্টটা বেশ ভালো লাগলো। যাই হোক আলহামদুলিল্লাহ। এবার নিয়ে আসছি ডেজার্ট আইটেম। আর ডেজার্ট আইটেমে কী আছে দেখাই। গোলাপ জামুন আর ভ্যানিলা পেস্ট্রি, ব্লুবেরি চিজ কেক, চকলেট পেস্ট্রি, রেড ভেলভেট আর অরেঞ্জ কেক। মূলত এত পরিমাণে ডেজার্ট সেকশানে মানে ভিড় না, মোটামুটি ভালোই। কয়েক জায়গায় গেলাম ডিনারে, বেশ ভালোই ভিড় হয়। বাট আজকে এখানে ডেজার্টে আমি মানে যেগুলো নিতে পারছি এগুলি, তাছাড়াও ভরপেট বলবো খাওয়া হচ্ছে, বলবো না যে খাই নাই, ঠিক আছে। যাই হোক গোলাপ জামুনটা পরে খাই, এটা মিষ্টি অতিরিক্ত। তো ভ্যানিলাটা খাবো। ভ্যানিলাটা সুগারের পরিমাণটা একটু বেশি, না টেস্টটা মোটামুটি ভালোই, খারাপ না। এবার ব্লুবেরি চিজ কেকটা খাবো। ওয়াও ভালোই। না আলহামদুলিল্লাহ সুগারের পরিমাণটা ঠিক আছে। এবার খাবো চকলেট পেস্ট্রি। এটা স্বাভাবিক, একটু চকলেট তো বেশি হবেই। এবার খাবো রেড ভেলভেটটা। না বেশ ভালোই সফট, কেকগুলো ভালোই সফট এবং সুগারের পরিমাণটা ঠিকই আছে। এবার খাবো অরেঞ্জ কেকটা। না আলহামদুলিল্লাহ ভালোই স্পঞ্জ, স্বাভাবিক এটা একটু মিষ্টি হবেই। তারপরে খাই কি আর করা। না আলহামদুলিল্লাহ খাবার কোনটা কেমন লাগলো সেটা তো বলছি। তাছাড়াও বেশ ক্লাউডি প্লেস, ভালোই, অনেক লোক হয়েছে। ইভেন তো ওনাদের ইন্টারভিউ একটা সে আগের মতোই আছে, বেশ ভালোই। আর খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি। তাছাড়াও যেটা ভালো লাগলো যে শীতের যে পিঠা যে উৎসবটা ভালোই, বুফে আনলিমিটেড হইলে তো বেশ ভালোই লাগে। যাই হোক তাছাড়াও ওনাদের ওভারঅল যদি আমি রেটিং দিই 10-এ 9 দিব, কারণ ওনাদের সার্ভিস এবং রিফিল ব্যবস্থা বেশ ভালোই, ফাস্ট, এটা বলবো অনেক ফাস্ট ছিল। তাছাড়াও বিহেভিয়ার এবং সার্ভিস দুটোই ভালো ছিল। মোট কথা আমার কাছে ভালোই লাগছে। তো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।